তার আর কোনো প্রয়োজন নেই, আমি ওর গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছি। এই বস, আমরা আপনার ব্যাপারে সবকিছু জানি। এই খুনের পিছনে, এই খুনের সাথে আপনি জড়িত। আপনি সবকিছু স্বীকার করবেন। শালারা মনে হয় সবকিছু জেনেই গেছে, সত্যিটা বলেই দিই। যদি সত্যিটা জানতে চান আপনার রেসিপি স্যারকে জিজ্ঞাসা। স্যার আপনি এই জন্য আপনি ওর জিপরে আনতে দেন নাই? ধরেই যখন ফেলেছস তাইলে শোন। আমি যখন প্রথম এসিপি হই তখন কোনো কেসই পাই না। আমি হতাশ হয়ে পড়ি এবং মন ভালো করার জন্য পার্কে যাই। আর তখনই তাদের দেখতে পাই, দেখি মজনু আর জরিনা ফাটিয়ে প্রেম করতেছে, আর আমি জরিনার উপর ক্রাশ খেয়ে যাই। জরিনা দেখতে নাদুস নুদুস আর কাউয়ার মতো ফর্সা ছিল, আর ওকে আমার অনেক ভালো লেগে যায়। তখনই আমি মনে মনে ঠিক করি ওকে করতেই হবে, না মানে বিয়ে। আর আমি ওর বয়ফ্রেন্ডে চলে যাওয়ার অপেক্ষা করি। তার কিছুক্ষণ পর ওর বয়ফ্রেন্ডের ফোন আসে আর ও সেখান থেকে চলে যায়। ঠিক তখনই আমি ওর সামনে যাই এবং ওকে পানার ফুল দিয়ে প্রপোজ করি। আর সেই থেকে শুরু হয় আমাদের ভালোবাসা। আমাদের মাঝখানে কাটা হয়েছিল ওই মজনু, আর তাকে মেরে ফেলার আমরা পরিকল্পনা করি। যেহেতু মজনু একটা সিগারেট করছিল, তাই আমি জরিনাকে বলি ও রুমে লুকিয়ে লুকিয়ে গিয়ে ওর সিগারেটের ভিতর ডেট ওভার গাঁজা মিশিয়ে দিতে। আমার পরিকল্পনা মতো জরিনা সেই কাজটা ঠিক ভালোভাবেই করে এবং সে সিগারেটটি টেবিলের উপরে রাখে এবং সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। তারপর তার মায়ের স্বীকারোক্তি অনুযায়ী মজনু সেই টেবিলের বিড়িটি নিয়ে বের হয়ে আসে এবং নিজন এলাকায় বিড়ির আগুনে পড়ার জন্য বসে পড়ে। তারপর সে বই পড়ে এবং সাথে সাথে বিড়িও খায়। বিড়ি অর্ধেক খাওয়ার পর তার মাথা ঘুরতে থাকে এবং সেখানে সে পড়ে যায়। আর তারপর সেখানেই সে পটল তোলে। আর তারপর বাকিটা ইতিহাস। কিরে, পুলিশ মনে হয় ব্যাপারটা জানা গেছে। তাই তো, এখন আমাদের বস আর জরিনার কি হইব? কিরে, জরিনা কই গেল? হ্যাঁ হ্যাঁ, ছাড়ও তো নাই। তার মানে কি বস হাইরা গেল? সামুরাই এসিপি হিপ হপ কখনো হারতে শেখে নাই। बेटे 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 मौज कर दी, हाँ मौज कर दी वाह बेटे वाह। अरे वाह शेर, तुम तो